2025-26 অর্থবছরে 5.5% প্রবৃদ্ধি অর্জনে মূল্যস্ফীতিকে 6.5%-এ নামিয়ে আনার লক্ষ্য পূরণ করতে জুলাই-ডিসেম্বর এই 6 মাসের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। যেখানে বিনিয়োগ কম হবে চিন্তা করেই বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমিয়ে ধরা হয়েছে 7.2%। পাশাপাশি নীতি সুদহার না কমিয়ে উচ্চ সুদ ধরে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। আমরা চাচ্ছি ইনফ্লেশনটাকে আরো কমিয়ে আনতে। ব্যবসায়ীরা মনে করেন উচ্চ সুদের ফলে বেসরকারি খাতে যে ঋণ প্রবাহ ধরা হয়েছে সেটিও পূরণ হবে না। তাদের অভিমত, এই মুদ্রানীতি বিনিয়োগ বান্ধব নয় এবং এর ফলে কর্মসংস্থান তৈরি না হয়ে বাড়বে বেকারত্ব। মনিটারি পলিসি যদি কন্ট্রাকশনারি থাকে, যেটা বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি ডিক্লেয়ার করলো, তাতে আসলে অর্থনৈতিক গতি হয়তো আরও কমে আসতে পারে, এইরকম একটা শঙ্কা দেখা দিচ্ছে। সো আপনার একদিকে যেমন বিনিয়োগ যদি কমে আসে, মনিটারি পলিসি কন্ট্রাকশনারি থাকলে বিনিয়োগ কমতে বাধ্য। বিনিয়োগ কমে আসলে কর্মসংস্থান আরও কমে যায়, কর্মসংস্থান কমলে বেকারত্ব বাড়ে, বেকারত্ব বাড়লে বাংলাদেশে সরাসরিভাবে দারিদ্র্য বাড়ে এবং যারা ঠিক দারিদ্র্য সীমার ঠিক ওপরে যারা আছেন তারা তখন দারিদ্র্য সীমার নিচে চলে যায়। তবে ঘোষিত মুদ্রানীতির পক্ষে অবস্থান নিয়ে অর্থনীতিবিদদের কেউ কেউ বলছেন, যেহেতু বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নতুন বিনিয়োগের সম্ভাবনা কম, তাই সুদের হার কমালেও কর্মসংস্থান তৈরিতে অর্থ ব্যবহার হবে না। ফলে নীতি সুদহার কমিয়ে ঝুঁকি না নেয়াই উত্তম। বিনিয়োগকারীরা তাদের যে উৎপাদন ক্ষমতা আছে সেটা সম্প্রসারণে এখনই টাকা নিয়োগ করবেন, এটা আশা করাটা বাস্তবসম্মত না। কাজেই এই যে ক্রেডিট ডিম্যান্ডটা বাড়বে, সেটা বিনিয়োগে যাওয়ার সম্ভাবনাটা খুবই ক্ষীণ। আর যদি এটা বিনিয়োগে না যায় তাহলে এটা কোথাও না কোথাও যাবে। একটা তো হলো যেটা গভর্নর সাহেব বলেছেন যে এটা তো খারাপ ঋণের দিকেও চলে যেতে পারে। বিশ্বব্যাংকের এই পরামর্শক বলছেন, উচ্চ সুদহারের কারণে মূল্যস্ফীতির চাপ কমানোর সুযোগ থাকলেও তা নিতে পারেনি সরকার। বরং মুদ্রাবাজার থেকে মার্কিন ডলার কেনার মাধ্যমে টাকার সরবরাহ বাড়ানো হয়েছে, যা মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। ওই সুযোগটা নেওয়া হয়নি, বাজারে আমরা ডলার কিনেছি। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।